ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। সুন্দর সুন্দর। এই দেখুন বন্ধুরা, মোটা মোটা খ্যাং। লাফাগুলো তলায় পড়ে গিয়েছে। টাটকা ফলুই মাছ। শুভ সকাল, সুপ্রভাত, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা। কালকে বিকালে জাল দিয়ে গেছি, আজকে ভাই আমাদের হেলাম তুলি। দেখি নদী চলে এসেছি, নদী দেখি মাছ পাই কিনা দেখি। ওইদিকে ভাই জালের ওই মাথাটা তুলে দিয়ে এলো, এই মাথাটা ভাই তুলছে, কাঠি দিয়ে পোঁতা আছে। এই দেখুন জয়গুরু কি হয়। ওই যে একটা ওপরে ফলুই মাছ দেখতে পাচ্ছি, আহা হা হা হা, সুন্দর সুন্দর। এই যে এই যে ফলুই মাছ। দেখি আজ এই কপালে কি আছে। চলো ভাই, চলো। ওখানে টানো আস্তে আস্তে। ওর লেগেছে, একদম জাল জড়ো করে দিয়েছে, একদম জাল ওই মাথা পর্যন্ত চলে আসে, একদম ওই মাথা পর্যন্ত দেওয়া আছে ভাই। ভাই ছাড়াও না, এখন পড়ে যাবে। চাল এই ওপরে ছাড়িয়ে দেবো, তুমি তুলে নাও, গুছিয়ে নাও, ওইটা দু সাইডে থুই দিয়ে তুলে নাও। এই সকালের সময় নদীর একটা মনোরঞ্জন পরিবেশ, শান্ত শিষ্ট একদম। এই দেখুন বন্ধুরা, মোটা মোটা ক্যাংড়া, দুটো ফলুই মাছ, দুটো ক্যাংড়া, জাল আসছে এখনো। দেখি আর কি আছে, দেখি তুলে নিই টেনে। এগুলো সব মাছে উল্টে দিয়েছে, ওই মাছখানে সব উল্টানো মানে সব বড় মাছে উল্টে দিয়েছে, মানে সেই সব মাছ এখানে লাগবে না কো, মানে এই জালে লাগবে না কো। বড় মাছ ও ধাক্কা মেরে উল্টে দিয়ে পালিয়ে যায়। পাগ লাগিয়ে 12টা বাজাইছে, পাগ লেগেছে, ছাড়বে না এখন। গুটলে গুট। ক্যাংড়া অনেক কটা পেয়েছি, এই যে ক্যাংড়া অনেক কটা পেয়েছি। দেখি জাল কেটে 12টা বাজিয়েও দেয় জালের। এই যে আর একটা হয়ে গেল শেষ। আজকে 4টে সুন্দর সুন্দর ফলুই মাছ হয়েছে, আর ক্যাংড়া হয়েছে 1 2 3 4 5 ক্যাংড়া হয়েছে অনেকগুলো। আজকে ফলুই মাছ, অন্য কিছু মাছ নাই বন্ধুরা, আজকে ফলুই মাছ। এই দেখুন ফলুই আর ক্যাংড়া। চলুন দেখা যায় কি হয় ফলুই ক্যাংড়ার। বন্ধুরা শেয়াল কেমন ঘুরে বেড়ায় দেখুন, রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ও সব কিছু মনে করে নাই। দেখুন রাস্তার মধ্যে মানুষ দেখুন কেমন চলে আসে, দেখুন। এই দেখুন কত সুন্দর আসে, দেখুন দেখুন আমার কাজে চলে আসে, দেখুন আমাদের। কথা বললে পালিয়ে যাবে বন্ধুরা, ওই জন্য কথা বলছি না এখন। দেখুন ছাড়ানো হয়ে গেল ক্যাংড়াটা, ক্যাংড়া কাঁকড়া ক্যাংড়া। এই দেখুন মাছ, এই যে বাবু মাছ খাবা বেটা? আর বড় বড় চওড়া চওড়া মাম 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 মাম। এই যে ফাঁসি জাল দিয়েছিল, 4টে ফলুই মাছ লেগেছে, সামনে লেগেছে 4টে, এটা বাচ্চি ফলুই মাছ দিয়ে এখন নতুন সবজি ঝিঙে
ফলুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝাল হবে, আর ক্যাংড়া গোটা পোড়াবো। মাছ কোটা বেছে নিই আমি। ক্যাংড়া পুরা যাবে না, যে ভাজা পুরা তো খেয়েছি, ভাজা খাবো আজকে। ভাজা ভালো লাগে বেশ, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে ভাজবো। ক্যাংড়া ভাজা দারুণ লাগে। আরো কয়েকটা ক্যাংড়া ছিল যে, সেগুলো কই? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আরো কয়েকটা ক্যাংড়া দিয়ে ভাজা হবে। ভাজা মানে দুটো, একটা ক্যাংড়াতে ভাজা তো হবে না, তাহলে পুরানোটা এ অনেক কটা আছে, ওই জন্য আজকে ভাজা হবে। মাছগুলো আমি সব বেছে নিই, তারপরে রান্না হবে। ঝিঙেগুলো আমি কেটে নিই, যে নতুন ঝিঙে আমাদের লাগাইছে, কিন্তু আমাদের এখন ধরতে লাগেনি, এটা বাজারেরই কেনা। নরম একদম, একদম কচি, একদম বীজ হয়নি, বীজই নাই। করে কেটে নিই, ঝিঙে দেবো, আর এক কটা আলু দেবো, পাতলা পাতলা করে আলু দেবো আমি কেটে নিই। নিশা বাবু, দুটো ধনে পাতা নিয়ে আয় তো আমাদের জমি থেকে, অল্প কটা আকাদ হয়ে গেছে তো। এই দেখুন বন্ধুরা, মাঠ, বাড়ির কাছেই মাঠ, এখন সবুজ, চারিদিকে ধানে ভর্তি, সুন্দর সুন্দর ধান দেখছেন। বন্ধুরা, এইটা আমার বাড়ির কাছে সবজি বাগান। দেখুন, বেগুন গাছ, লঙ্কা গাছ, বিভিন্ন রকম সবজি লাগা আছে। এটা বাড়ির কাছে, ঢেঁড়স, পুঁই, বাঁধাকপি, বিট, শসা। নেটটা খোলো বাবু। এই দেখুন, পেঁয়াজ 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 লাগিয়েছি, ঢেঁড়স, লঙ্কা ফুল এসেছে, ঝিঙে। তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। গুণা থেকে তুলে নাও, বড় থেকে গুণা থেকে তুলে নাও। উপরে নাও। চারিদিকে কিছুদিন আগে ছিল আলু, এখন সব চারিদিকে ধানে ভর্তি। ওইটা গম লাগানো আছে, দেখবেন বন্ধুরা, দেখুন গম।
ওইটা পাটের শাক, লাল পাটের শাক। দেখুন আমার ধন্যবাদ হয়ে গিয়েছে। নিশা দিশা দুজনাই চলে এসেছে। শসা, এটা কি বন্ধুরা? বিট। এটা ক্যাপসিকাম, দেখুন আমাদের গাছের ক্যাপসিকাম কত বড় সুন্দর। কুমড়ো গাছ, বিভিন্ন রকমের লঙ্কা আছে। এই দেখুন লঙ্কা মুড়িয়ে আসছে সব। বেগুন গাছ, বেগুন গাছের ফুল হয়ে গেছে। চলো বাবু, চলো শোনো। অনেক টমেটো ধরেছে। চলো। বাবা ক্যাপসিকাম কত মোটা হয়েছে। আমার কাটা হয়ে গেছে। সবগুলো লাগবে না, আর একটু থুয়ে দিলাম। সবগুলোকে লাগবে না তো গোটা খাই। হলুদ, ফুলুই মাছের ফেঁচাটা কত সুন্দর। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো আমি ভেজে নেবো, দিয়ে দেবো সরষের তেল। মশলাটা বেটে নিই। শুকনো লঙ্কা, জিরে, ধনে আর এই যে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, একবারে বেটে নেবো। ঢাকা ছোটো ছোটো করে কেটে নিলে বাঁচতে বেশ ভালো হয়। ছিঁড়বে না, না যদি কেটে না যদি না নেওয়া হয় না, ছিঁড়বে দাঁড়িয়ে। ছোটো ছোটো করে কেটে নিলে বাটা হবে। মশলা বাটা হলে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। সুন্দর করে মাছগুলো ভাজা ভেজে নিয়েছে বা তুলে নেব মাছগুলো। আঁকাটা খুব ভেজে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন,
যে পেঁয়াজ, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু নেড়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দেবো আলু। 4টে আলুকে দিয়ে দিলাম, আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়বো। আলুটা দিয়ে একটু নাড়লাম, এবার ঝিঙেটা দিয়ে দেবো। এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে একটু নাড়বো। এলাচি ঝিঙে থেকে জল বেরোবে। এই ঝিঙের মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে পরে ঝিঙে জল বেরোবে। জল বেরিয়েছে, ঝিঙেটা একটু হাজা হাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা এবার নাড়বো। ঝিঙের জল মশলাটা একটু নাড়া হয়ে যাবে। হলুদ, একটু লঙ্কা দিয়ে আর অল্প একটু নুন দেবো। নুন দিয়েছি আর অল্প একটু দেবো। লাগবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর ঝিঙে থেকে জল বেরোচ্ছে না। এবার আমি জল দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়বো। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। ফুটবে তখন মাছগুলো দেবো। এই সময় আমি ক্যাংড়াগুলো কেটে নিই। ক্যাংড়াগুলো ভাজবো, কেটে ভাজবো, তাহলে নুন মশলাটা ভালো ঢুকবে। তেল কত গো? তেল ডিম দিয়ে ছাঁচ আছে, যেগুলো কিন্তু ডিম হবে, ক্যাংড়া ডিম হবে। এই যে কটা লাফা ছিল, লাফা কেটে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়ে ভাজবো। একটু ধনে পাতা দেবো শেষকালে। কি ঝোলটা ফুটে লেগেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এবার কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। নামিয়ে দেবো। খুব সুন্দর রং হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
ভাজবো, দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো অল্প কটা জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ট্যাংরাটা, একটু ভেঙে দেবো, তাহলে নুন ঝালটা ঢুকবে। ফাটিয়ে দিলাম, বললে ফাটাতে হয় না, কিন্তু একটু ফাটিয়ে দিলে পরে নুনটা ভালো ঢুকবে। এবার দিয়ে দেবো তেলের মধ্যে লাফাটা, লাফা পেঁয়াজ এবার দিয়ে দেবো সব। হলুদ, নুনটা না দিলে ঢুকবে না তখন নুন, হলুদ দিয়ে লাল, সামান্য জল দেবো, এতে লবণগুলো সব ট্যাংরার মধ্যে সব ঢুকবে, ভালো সব মাখা মাখা হবে। জলটা দিয়ে সব ট্যাংরাগুলোর মধ্যে মাখিয়ে নেবে, নুনটা ভালো ঢুকবে। ট্যাংরা ডাঁড়া, ট্যাংরার মধ্যে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর খেতে খুব ভালো লাগে। জলটা থাকলে কিন্তু হবে না, জলটা সব মেরে দিতে হবে। এই জলটা সব মেরে নেবে, একটু ঢাকা দেবে। ক্যাংড়া ভাজা, ক্যাংড়া ভাজার রঙটা খুব সুন্দর হয়েছে, খেতে কেমন লাগছে দেখো। ক্যাংড়া ভাজা তো আমরা খাই, খেতে খুব ভালোই লাগে। কাঁকড়া ভাজা, কাঁকড়া ভাজা, আমরা ক্যাংড়া বলি বন্ধুরা, ক্যাংড়া বলছে কিছু মনে করেন না। ক্যাংড়া ভাজা, দেখা যাক ক্যাংড়া ভাজা কি হয়। লাফা লাদুছে, লাফাগুলো তলায় পড়ে গিয়েছে। ভাজা লঙ্কা, ক্যাংড়া ভাজা অপূর্ব স্বাদ। এগুলো তো মোটা ক্যাংড়া, কিন্তু মাঠ ক্যাংড়াগুলো খেতে আরো ভালো। দারুণ দারুণ। লাফাগুলো দারুণ লাগছে বন্ধুরা, লাফাগুলো সরি বিনস, বিনসগুলো দারুণ লাগছে। আর এখন তো অসময়ে ক্যাংড়া বলতে লয় বন্ধুরা, অসময়ে বলছি, কিন্তু আমাদের কাছে সময় অসময় বলে নাই, আমরা সব সময়ই পাই। নদীর ধারে বাস তো, কোনো ব্যাপার নাই। দারুণ দারুণ। আর নদীর শাক ক্যাংড়া এখন আমার তেল হয়ে গেছে, অনেক স্বাদ। গন্ধ কিচ্ছু গো, খেতে কেমন লাগছে দেখো। দেখা যাক খেতে কেমন লাগে। ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল, আরে ঝিঙে এখন কেমন লাগবে জানি, দেখি। কচি ঝিঙে একদম গলে গেছে। দারুণ লাগে বন্ধুরা ঝিঙের ঝোলটা। মাছ আছে, অপূর্ব অপূর্ব।
কোনো কথা হবে না বন্ধুরা। আর টাটকা ফলুই মাছ, বাঙালি মাছের ভাতে। দারুণ দারুণ। আর একটা মাছ আছে, মাছ রুই মাছ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্যাংড়া এবং ফলুই দিয়ে এভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। ভিডিও করছি বলে নয়, যেসব বন্ধুরা খায় তারা তো জানেন। নিঃসন্দেহে খুব ভালো। তো প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, সকল বন্ধুদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আপাতত আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকের ভিডিওয়। টাটা।